আমার কাছে পরে এরা টাকা দাবি করে 2 লক্ষ। তো আমি এদের চিনি না। পরে হচ্ছে আমি বলছি কেন টাকা দিব, তখন যদি আমি টাকাটা দিতাম তাহলে আমার এইগুলো কিছুই হইতো না। আমার খুব কষ্ট লাগতেছে নিজের কাছে, খুবই কষ্ট লাগতেছে নিজের কাছে। আমার সত্যি খুব কষ্ট লাগতেছে আজকে নিজের কাছে যে আমার সাথে কেন এটা হলো। আমি তো কারোর ক্ষতি করিনি কোনোদিনও, আমি সত্যি কারোর কোনোদিনও ক্ষতি করি নাই। আমার এত বড় একটা দুর্নাম দিয়ে দিল। আজকে আমার হাজবেন্ড নেই দেখে আমার সবাই পাগল পাইছে। আজকে আমার হাজবেন্ড থাকলে এরকম ঘটনা জীবনেও ঘটতে পারতো না। আজকে ডিভোর্স দিয়েছি এর জন্য আঙুল তুলতেছে যে আমি দেহ ব্যবসা করে খাই। আজকে হাজব্যান্ডের ডিভোর্স দিয়েছি, এর জন্য বলা হচ্ছে যে হাজব্যান্ডের কাছে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে এখন শুরু হয়েছে দেহ ব্যবসা। তো লুটপাট করে তো নিছি, তো দেহ ব্যবসা তো দেহ ব্যবসা লুটপাট করে যে নেব, তো দেহ ব্যবসা করে খাবো কেন? এই যে মাহবুব রহমান রাজ আমার যে তার নিজের ফেসবুক প্রোফাইলে আমার বাসার পোস্ট করছে, যে এগুলো সে কিভাবে পোস্ট করতে পারে, তার কি এখতিয়ার আছে? সে কি আমার কাছে কখনো আসছে বা এগুলোকে আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসে যে আপনার বাড়ি সম্বন্ধে কি হয়েছে, বাড়িটা আপনি লিখে নিলেন কিভাবে বা কি পর্যায়? বা এই যে মাহবুব রহমান রাজ, এটা আমার সে তার নিজের অ্যাকাউন্টে সে পোস্ট করে। এটা তো আমার একান্তই পার্সোনাল জিনিস। তো আমি তো তাকে কখনোই বলি নাই বা তার আইডিতে আমার কোনো বক্তব্যও নেই। সে কিভাবে লিখলো এটা? তার নিজের মন গড়া মতন লিখলেই কি হয়ে যাবে? তাহলে সে আমার বাসায় আসা যাওয়া করে, আমার সাথে তার মনে হয় তাহলে যে কোনো একটা জিনিস আসা যাওয়া করে, হয়তো বা বন্ধুত্ব বা হইতেই পারে, তাহলে অবশ্যই সে জানে। সে জানলে তাহলে সে নিজের মতন করে লিখছে, বুঝেন নাই? আবার সে লেখার পরে আবার সে ভিডিও ধারণ করে আবার এইগুলো পোস্ট করে। কিভাবে করে সে এগুলো? আনুমানিক 3 তারিখ বুধবার হচ্ছে আমার বাসায় 4টার দিকে আমার বাসায় কোনো পুরুষ লোক ছিল না। তো দেখি যে আমরা 4 জন মহিলা বসে আছি, যে একটা প্রায় বেশ 20-25 জন, এবং তার সাথে বলে কিছু সাংবাদিকও ছিল আমার বাসায়। ওই প্রাচীরের ওই পাশ থেকে, মানে আমার গেটের বাহির থেকে একটা ছেলেরে আমার মারধর করতেছে, আমার বলতেছে যে গেট খোলেন, গেট খোলেন। আমি বলছি আমরা গেট খুলবো কেন? আমার বাসায় তো গার্জিয়ান নাই, আমরা গেট খুলবো না। তো আমি আমার একটা ফ্রেন্ডের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আসো আমার বাসায় এই সমস্যা। তো আসলো, আসার পরে তারা আমার প্রাচীরের উপর দিয়ে তারা নিজেরাই গেট খুলে আমার বাসায় ঢুকে হচ্ছে আমার মেন দরজা খোলায়া তারপর আমার প্রত্যেকটা রুমই চেক করছে যে আমরা এখানে অবৈধ কাজ করি এবং হচ্ছে আমরা অবৈধভাবে টাকা কামাই করি। প্রত্যেকটা রুম চেক করলো, কোনো পুরুষ লোক পাইনি। আমার পরে আমার হেয় প্রতিবন্ধী করতেছে। পরে হচ্ছে সাংবাদিক বলতেছে আমরা সাংবাদিক, আপনার বাসায় এই অবৈধ কাজ হয়। কি পত্রিকা সাংবাদিক বা কি? এটা আমি ফেসবুকে দেখেছি, এটা বললো নয়া বাংলাদেশ। তো আমার বাসায় কোনো পুরুষ লোক পাই নাই। গেটের বাহিরে একটা পুরুষ লোক আমার বাসায় এলো, মারতে মারতে ধরে নিয়ে আসতে উপরে। এটা অনেকেই দেখছে, এটা অনেকেই ভিডিও করছে। তো আমি তো কাউকে চিনি না। পরে হচ্ছে আমাকে কেউ আলাদাভাবে ডাকে যে আপনার সাথে কথা আছে, কেউ বলে যে এদিকে আসেন। আমি বলছি আমি তো কোনো অন্যায় করি নাই। আমার বাসায় কোনো পুরুষ লোক পানও নাই, কোনো রুমে পুরুষ লোক পায়ও নাই। আমাকে কেন আপনারা এত হেনস্থারি করতেছেন বা এত হেয় প্রতিবন্ধী করতেছেন? তো আমার বাসায় আমার বান্ধবী আসছিল, ওটা নিয়ে সন্দেহ, কিন্তু অথচ কোনো ছেলে মানুষই আমার বাসায় পায় নাই তারা। ঠিক আছে, কিন্তু আমার হেয় প্রতিবন্ধী করেই যাচ্ছে এখনো ফেসবুকে নিয়মিত। তো মানে প্রায় না হলো 30 জন লোক আসছে। আসার পরে আমি তো নিজেই, আমার বাসায় কোনো পুরুষ লোক নাই, আমি নিজেই আতঙ্ক হয়ে গেছি, আমি নিজেই ভয় পাচ্ছি যে আমি কি বলবো। তারপরে বলছি আপনারা কারা, কি বলছে আপনার বাসায় অবৈধ কাজ হয়, এই আরেকটা লোক। কিন্তু অথচ আমার প্রত্যেকটা রুম তারা তল্লাশি করছে, একটা লোকও পাইনি। তো এটা তো ভিডিও তো আপনারা দেখছেন, একটা লোকও আমার রুমে কেউ ছিল না, শুধু আমরা 4টা মহিলা মানুষ ছিলাম। আমার মেয়ে, আমি, আমার মা
আমার ওই বান্ধবীটা ছিল। বান্ধবীটা তো নিজেই অবাক হয়ে যাচ্ছে, যেটা কি ধরনের কাজ হয়ে গেল। এখন তো আমার সংসারটা বাঁচানোই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আমার মা একজন মানে এমনি অসুস্থ, তারপরেও এগুলো দেখে আরও অসুস্থ। আমার মেয়ে তো এমনি আতঙ্কে ভয়ে, আমার মেয়ে এক কিনারে যা বসে আছে কান্না করতেছে যে আম্মা এগুলো কি, আমাদের কি এখন গায়ে হাত তুলে নাকি, না আমাদের কোনো কিছু মানে হেও করে নাকি, আল্লাহ জানে তা। আর আমি তো আমার উপরে সেই হুমকি ধুমকি এসেই যাচ্ছে। আমার এ বলে এই রুমে এসে ইষ্টাভাবে কথা বলেন, এ বলে এই রুমে এসে ইষ্টাভাবে কথা বলেন। কেন আমি ইষ্টাভাবে কথা বলবো আপনাদের সাথে? অবশ্যই নিশ্চয়ই খারাপ কিছু মন্তব্য, অথচ টাকা দাবি করবে। টাকা না দাবি করলে আমাকে কেন ইষ্টাভাবে ডাকবে তারা? আপনারাই বলেন, এখন আপনারাই বিষয়টা দেখেন যে আমার তো কোনো এখানে কোনো ছেলে মানুষের নিয়ে কোনো কথাই না, ছেলে মানুষের নিয়ে কোনো কথাই না, কথা আমার বাড়িটা নিয়ে, আর আমি দেহ ব্যবসা করে খাই। অথচ কোনো প্রমাণই নেই। আমার রুমে কোনো ছেলে মানুষ পাই নাই। বাইরের থেকে একটা ছেলে মানুষ আমার গেটের সামনে থেকে ধরে নিয়ে এসে ওই পুকুর ওইখানে একটু নালা ছিল, ওই নালাতে ফেলাই দিয়ে ধরে নিয়ে এসে বলতেছে আমার বাসায়, আমার রুমের মধ্যে ঢুকছে বা কেউ দেখছে। এত লোক যে আসছে, কই একটা লোকও তো কোথা থেকে পাইলো না একটা ছেলে মানুষের। আমার শুধু শুধু মানে হেয় প্রতিবন্ধী করতেছে কেন? এই নয়া বাংলাদেশ এই হচ্ছে গিয়ে মাহবুবুর রহমান রাজ আমাকে কেন হেয় প্রতিবন্ধী করতেছে? তার কাছে আমার প্রশ্ন যে কেন আমার মুখের কোনো কিছু বয়ান না নিয়ে, কথা না নিয়ে কেন আমাকে এগুলো পোস্ট করলো নিজের ইচ্ছাকৃতভাবে? আমি এখন সরকারের কাছে একটাই দাবি, বা আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে আমার এটা সুস্থ বিচার করে দিক। আমি যেহেতু বেরোইতে পারতেছি না, আপনারা তো বুঝতেইছি না যে আমি কী হেনস্থ হচ্ছি। আত্মীয় স্বজনের কাছে আমাকে ফোন দিচ্ছে, আমাকে বলতেছে তো তুমি এগুলো কি করে খাচ্ছ, এগুলো কি ছড়াই বেড়াচ্ছে। এখন আমার কিছুই করার নেই। এখন আমি প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে এটা দেখে সুস্থ বিচার আমার করে দিক। আমার কাছে পরে এরা টাকা দাবি করে 2 লক্ষ, তো আমি এদের চিনি না। পরে হচ্ছে আমি কেন টাকা দিব? তখন যদি আমি টাকাটা দিতাম তাহলে আমার এইগুলো কিছুই হইতো না। আমি টাকা দিই নাই বিধায় আমার এই জিনিসগুলো ছাড়াই দিছে। আমাকে বলতেছে যে টাকা কামাই করছেন, টাকা দিবেন না। তা আমি টাকা দিলে আজকে মনে হয় এই জিনিসটা আমার হইতো না, চাপা পড়ে যেত। আর এরাও সহযোগিতা করতো যে আপনারা এগুলো করেন। তো আমার কাছে আপনি কি আসলে কোনো এই ব্যবসা, এই দেহ ব্যবসার সাথে? না, আমি এগুলোর সাথে জড়িত না। জড়িত থাকলে আমাকে কিছু আমার বাসার আশপাশে বা আমার কেউ ধরতো, 2-1 দিন ধরতো, কথা বলতো, অভিযোগ করতো, থানা থেকে পুলিশ ডেকে নিয়ে আসতো। যেমন এই যে অনেকেই বলতেছে অনেকগুলো সাংবাদিক আমরা গিয়েছি, তাহলে আমাকে ধরে বা ছেলে মেয়েকে ধরে পুলিশটা ফোন দিত, প্রশাসনের ফোন দিত যে আমরাও আসছি, আপনারাও আসেন, সরকারি থেকে আসেন, বা আপনারা আসেন, দেখেন যে এই বাসায় কার্যকলাপ হচ্ছে গিয়ে করে, এই যে দেহ ব্যবসাগুলো কার্যকলাপগুলো করে। তাহলে আমি বুঝতাম যে না, আমি এইগুলো আসলেও করে খাই। তো আমাকে হেয় প্রতিবন্ধী করার জন্য এইগুলো মানে মিথ্যা প্রচার করে বাহির থেকে এগুলো সাজায় নিয়ে এসে এগুলো আমার ঘাড়ে চাপাই দিচ্ছে, এইগুলো তো আমি মানব না। এর জন্য আমার প্রশাসনের কাছে আমার আবেদন, আমার এইগুলো সুস্থ বিচার চাই। আমি এমপি মহোদয়ের কাছেও আমি সুস্থ বিচার চাই। আর এর কিছু আমি কিছু বলতে পারবো না। ওই জনগণের কাছেও বিচার চাই। আমার খুব কষ্ট লাগতেছে নিজের কাছে, খুবই কষ্ট লাগতেছে নিজের কাছে। আমার সত্যি খুব কষ্ট লাগতেছে আজকে নিজের কাছে যে আমার সাথে কেন এটা হলো। আমি তো কারোর ক্ষতি করিনি কোনোদিনও, আমি সত্যি কারোর কোনোদিনও ক্ষতি করি নাই। আমার এত বড় একটা দুর্নাম দিয়ে দিল। এর জন্য আমি সুস্থ বিচার চাই। এর উপরে আমার কোনো কিছু বলার বা হাত নেই। আজকে আমার হাজবেন্ড নেই দেখে আমার সবাই পাগল পাইছে। আজকে আমার হাজবেন্ড থাকলে এরকম ঘটনা জীবনেও করতে পারতো না, এরকম আঙুল তুলে তুলে কেউ বলতেও পারতো না। আজকে যদি মারা যেতাম বলতো কেন মারা গেলে, সম্বলন করে কেন থাকলে না একটা মেয়েকে। আজকে ডিভোর্স দিয়েছে এর জন্য আঙুল তুলতেছে
যে আমি দেহ ব্যবসা করে খাই। তা আপনারা দেখেন, সুস্থ বিচার করেন, দেখেন আপনারা যে আমি এগুলো করে খাই কিনা। আমার হাজব্যান্ড থাকতো কোনোদিন এই হেয় প্রতিবন্ধী আমার করতে পারতেন না। আজকে যদি হাজব্যান্ডে রেখে আমি মারা যেতাম, তাহলে বলতেন যে কেন মারা গেলে, ডিভোর্স দিলে না কেন, বেঁচে থাকতে একটা মেয়ে আল্লাহ দিছে বেঁচে থাকতে। আজকে হাজব্যান্ডের ডিভোর্স দিছি, এর জন্য বলা হচ্ছে যে হাজব্যান্ডের কাছে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে এখন শুরু হয়েছে দেহ ব্যবসা। তো লুটপাট করে তো নিছি, তো দেহ ব্যবসা লুটপাট করে যে নেব, তো দেহ ব্যবসা করে খাবো কেন? আমার একটা সম্মান নেই, আমার একটা সমাজ নেই, আমার একটা পরিবার নেই? অবশ্যই আছে, শুধু নেই হাজব্যান্ড। তার মানে কি দেহ ব্যবসা করে খাইতে হবে? বলেন, দেহ ব্যবসা কি করে খাইতে হবে? আমার এখন যেহেতু আইনগত ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এই যে আপনার এই ঘটনা ঘটার পরে সর্বশেষ কিভাবে এটা হ্যান্ডেলিং করছেন? থানা না, আমি এখনো থানায় কোনো কিছু করি নাই, কারণ আমি তো কোনোদিন এইগুলো ফেজ হই নাই কোনোদিনও, বা এগুলো আমি কোনোদিনও এগুলোর মধ্যে আমি। আপনার বাসায় যখন যারা আসলো তারা ধরেন আপনার অভিযোগটা দিল আপনার বিরুদ্ধে যে হ্যাঁ, ছেলে মানুষ আছে বা আপনি দেহ ব্যবসা করেন বা করার লোক দিয়ে, এই যে অভিযোগগুলো দিছে যারা, হ্যাঁ। তো এই অভিযোগের ভিত্তিতে থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা আপনার নামে? না, আমার নামে কখনো কোথাও থানায় আমার এই অভিযোগ হয়নি। প্রয়োজনে থানায় হচ্ছে গিয়ে খোঁজখবর নিই ওসির কাছে যে আমার নামে কোনো রিপোর্ট হয়েছে নাকি। না, আমার নামে কোনো রিপোর্ট হয়নি। এটা মানে কি বলবো, এটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে, যে কেউ করছে। আমার তো অনেকেই শুভাকাঙ্ক্ষী থাকতেও পারে, অনেকেই শুভাকাঙ্ক্ষী নাও থাকতে পারে, সেই পরিকল্পনাভাবে আর করছে। এবং আমার কথা যে আমার বাড়িটা নিয়ে উঠছে কথাটা, বাড়িটা আমার 11 সালে আমি জমিটা কিনছি, যার কাছ থেকে আমি সরাসরি জমিটা কিনছি সে আমার নামে জমিটা রেজিস্ট্রি করে দিছে। এটা তো আমার হাজব্যান্ডের নামে কখনো আমি জমি সে আমাকে লিখে দেয় নাই। আমার হাজব্যান্ড এই যে লেখা হয়েছে যে আমি তাকে অনুরোধ করছি, সে আমাকে বাড়িটা লিখে দিয়েছে। কিন্তু সে দেখাক যে ব্যক্তিটা এই নিউজটা করছে যে আমি আমার হাজব্যান্ডকে অনুরোধ করছি আমার বাড়িটা লিখে দিয়েছে, আর সেই ব্যক্তিকে আমার হাজব্যান্ডের কাছে শুনছে যে আমি অনুরোধ করছি দেখে। ওই ছেলের নাম কি যে লিখছে? এই যে নয়া বাংলাদেশের খায়রুল, আমি তো চিনি না, জাস্ট আমি ফেসবুকে এগুলো দেখেছি, বা আমার অনেকেই ফ্রেন্ড সার্কেল বান্ধবীরা পাঠাচ্ছে যে এগুলো কি, তুমি তো এগুলো কখনো ইনফর্ম হও নাই, এগুলো কি আমরা দেখতেছি। তো এই খায়রুল আমার এইরকম নয়া বাংলাদেশে এগুলো ছাড়ছে। এখন আপনারাও দেখছেন, আমিও দেখতেছি, এটার ভিত্তিতেই আমি এই কথাটা বলতেছি। এর আগে আমার কখনো এরকম কোনোদিনও হয় নাই, বা এরকম আমি কাউকে আমি দেখেও নাই, বা আমার ফ্যামিলিতে এরকম। কিন্তু এখন আমার এই পর্যায়ে আসছে, এখন হচ্ছে যে আমি দেহ ব্যবসা করে খাই। অথচ ভিডিও থেকে আপনারা দেখছেন আমার সাক্ষাৎ নেওয়া, যে আমি কি করতেছি, বা ওই মেয়েটার সাক্ষাৎ নেওয়া দেখছেন, বা ওই ছেলেটার সাক্ষাৎ নেওয়া দেখছেন, বা ওই ছেলে মেয়েরকে একখানে ছবি তোলা আছে যে আমরা এগুলো করে খাই। আপনারা যে এগুলো আমাকে নিয়ে হেয় প্রতিবন্ধী করলেন, আমার হাজব্যান্ড নাই দেখেই তো হেয় প্রতিবন্ধী করলেন। আজকে যদি আমার হাজব্যান্ড থাকতো কোনোদিন এই হেয় প্রতিবন্ধী আমার করতে পারতেন না।